Okay. হ্যালো এভরিওয়ান, আজকে যে জিনিস নিয়ে আজকে মিডের পরে প্রথম ক্লাস, আজকে যে জিনিস নিয়ে আলোচনা করা হবে সেটার নাম হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বা এনএফএ। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এখন নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাটা কেমন? নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হচ্ছে অনেকটা ডিএফের মতোই, কিন্তু ডিএফের চেয়ে একটু কিছু জিনিস আলাদা, যেটা ডিএফের মতো না। কয়েকটা জিনিস আলাদা। অটোমাটাটা দেখতে অবিকল ডিএফের মতোই, কিন্তু কিছু কিছু জিনিসের পার্থক্যের কারণে এটার নাম হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তো নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটার বৈশিষ্ট্যগুলো কি কি? ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে ইট হ্যাজ পাওয়ার টু বি ইন সেভারাল স্টেটস। ইট হ্যাজ পাওয়ার টু বি ইন সেভারাল স্টেটস মিনস এটা একই জিনিস নিয়ে, আপনাদের যদি ডিএফএর কথা মনে থাকে, ডিএফএতে কি হয়? ডিএফএতে হয় হচ্ছে সাপোজ ধরেন একটা ডিএফএ বানালাম কিউ নট, একটা কিউ ওয়ান। এখন কিউ নট থেকে কিউ ওয়ানে যায় হচ্ছে সাপোজ এ দিয়ে, এখানে যায় আবার 0 দিয়ে, বি দিয়ে, কিউ জিরোতে থাকে বি দিয়ে। এটা হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট। তার মানে কি? তার মানে যতক্ষণ বি পাবে ততক্ষণ এটা একটা স্টেটে থাকবে, এ পেলে আটটা স্টেটে যাবে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএফএতে কখনোই একই জিনিস নিয়ে দুইটা স্টেটে যেতে পারে না। ডিএফএতে অলওয়েজ কি করে, একটা এলিমেন্ট নিয়ে একটা স্টেটেই যেতে পারবে। সাপোজ দেখেন বি দিয়ে কিউ নট আবার বি দিয়ে কিউ ওয়ান, দুইটা কিন্তু একসাথে যাওয়া সম্ভব না, দুইটা একসাথে ডিএফএতে যেতে পারে না। ডিএফএতে অলওয়েজ একটা এলিমেন্ট দিয়ে একটা স্টেটেই থাকতে পারবে, দুইটাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এনএফের দেখতে কেমন হবে? এনএফের একটা এক্সাম্পল দেই। এনএফের এক্সাম্পল হচ্ছে সাপোজ এ একটা স্টেট, বি একটা স্টেট। এখন বিটা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট, এ হচ্ছে আমার স্টার্টিং স্টেট, ইনিশিয়াল স্টেট। তো এতে থাকবে হচ্ছে 0 আর 1 দিয়ে, আবার বিতে যাবে হচ্ছে 1 দিয়ে। সো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেইটা হচ্ছে গিয়ে দেখেন এতে আমার 0 আছে 1 আছে, তাতে এতে থাকতেছে, আবার 1 পাইলে বিতে যাচ্ছে। এখানে যেটা যেটা ডিএফএর থেকে আলাদা সেটা হচ্ছে দেখেন 1 পাইলে এতে থাকতেছে, আবার 1 পাইলে বিতে যাচ্ছে। মানে আমার 1 পেয়ে দুইটা জায়গায় যাচ্ছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো একই জিনিস পেয়ে আমার দুইটা জায়গায় যাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে এনএফের পাওয়ার, এনএফের স্পেশাল পাওয়ার। সেটা হচ্ছে কি, সে একই এলিমেন্ট নিয়ে সেভারাল স্টেটে অ্যাট এ টাইম থাকতে পারে। সো কীভাবে থাকতে পারে?
থাকতে পারার কারণ হচ্ছে এইটার আছে গেসিং পাওয়ার। তো এইটার গেসিং পাওয়ার থাকার মানে হচ্ছে এইটার আছে হচ্ছে গেসিং পাওয়ার। সো গেসিং পাওয়ার থাকার মানে হচ্ছে যে এইটা একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাওয়ার আগেই গেস করতে পারে যে আমি কোন স্টেটে আছি। সাপোজ একটা এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হবে। সেই এক্সাম্পলটা হচ্ছে ধরেন আমরা এমন একটা স্ট্রিং চাই যে স্ট্রিং শেষ হবে হচ্ছে গিয়ে 0 1 দিয়ে। এমন একটা স্ট্রিং চাই যেটা এন্ডস উইথ 0 1। এখন এন্ডস উইথ 0 1 মানে কি স্ট্রিংয়ের শেষে অলওয়েজ 0 1 থাকবে। তো সেরকম যদি হতে হয় তাহলে দেখেন Q0 স্টেট আছে, Q0 স্টেট থেকে 0 পেলে আমার Q1 স্টেটে যাবে, Q1 স্টেট থেকে আবার 1 পেলে আমার Q2 স্টেটে যাবে এবং এটাই হবে আমার অ্যাকসেপ্টিং স্টেট। এখন আমার ল্যাঙ্গুয়েজ সেট কি? ল্যাঙ্গুয়েজ সেট এখানে হচ্ছে গিয়ে আমার 0 আর 1, 0 1 দিয়ে আমার হচ্ছে গিয়ে এটা কাজ করছে। তো এইখান থেকে 0 পেলে কোথায় যাবে? সরি, এখান থেকে 0 পেলে যাবে Q1-এ, 1 পেলে কোথায় যাবে? তো 1 পেলে আমার এইখানে থাকবে, 0 পেলে এখানে যাবে। আবার এইখান থেকে যদি আবার 1 পায় তাহলে কোথায় যাবে? Q2-তে যাচ্ছে। এখান থেকে যদি 0 পায় তাহলে এখানেই থাকবে। আচ্ছা, দেন এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এইটার আছে হচ্ছে গেসিং পাওয়ার। তো আমরা এখন যেটা আঁকালাম এটা এনএফএ না, এটা হচ্ছে ডিএফএ। তো এনএফএ হতে গেলে কি হবে দেখেন, এইখানে 0 পাইলেও এই স্টেটে থাকবে, আর সরি এটা হবে না, 0 পাইলে এই স্টেটে থাকবে আর এইখানে কোনো স্টেট থাকবে না। এইটা হচ্ছে গিয়ে এখন এনএফএর ডায়াগ্রাম। এর আগে যেটা আঁকানো ছিল ওটা হচ্ছে ডিএফএ, এখন হচ্ছে গিয়ে এনএফএ। এনএফএতে দেখেন কি হচ্ছে, এনএফএতে অ্যাট এ টাইম 0 পাইলেও Q0-তে থাকতেছে, 1 পাইলেও Q0-তে থাকছে, যেটাই থাকুক আমার Q0-তে থাকছে। তো আবার 0 পেলে Q1-এ যাচ্ছে, 1 পেলে Q2-তে যাচ্ছে। তো এখন এই স্টেটে কখন যাবে অথবা এই স্টেটে কখন যাবে আর কখন এই জায়গায় লুপ হতে থাকবে সেটা আপনাদের বুঝতে হবে। প্রথমে যেটা হচ্ছে যে Q0 স্টেট থেকে এই অটোমাটাটা গেস করবে। কি গেস করবে? গেস করবে যে আমি কি স্ট্রিংয়ের শুরুতে আছি না শেষে আছি। সাপোজ একটা স্ট্রিং দেওয়া আছে 0 0 0 1 0 1 0 1, এরকম একটা স্ট্রিং দেওয়া আছে। তো ও কি করবে? ও হচ্ছে গেস করবে। কিভাবে গেস করবে? ও যতক্ষণ না পর্যন্ত স্ট্রিংয়ের শেষে যাচ্ছে তার আগেও গেস করবে যে আমি কি স্ট্রিংয়ের শেষে আছি না শেষে নাই, আমি কি স্ট্রিংয়ের শেষে আছি না শেষে নাই। শেষে নাই তো কি পাইছি? 0 পাইছি। 0 পেলে কি হবে? এই জায়গায় লুপিং করতে থাকবে। আবার 0 পেলে কি হবে? এই জায়গায় লুপিং করতে থাকবে। আমি কি স্ট্রিংয়ের শেষে আছি না শেষে নাই, এই জায়গায় লুপ করতে থাকবে। যাই পাক এখানে লুপ করতে থাকবে। শেষে আছি নাই, শেষে আছি নাই। এইবার কি শেষের দিকে আছি, এটা কি শেষের 0টা? শেষের এই যে 0 1 চাই সেইটার 0টা? হ্যাঁ, এটা সেইটার 0টা। এটা শেষের দিকে আছি এবং শেষের যে 0 সেইটা। তখন আমরা যাব Q1 স্টেটে। তারপর শেষের 1টা, হ্যাঁ এটা শেষের 1টা, তখন আমরা যাব Q2-তে। So the important fact is it has guessing power. It will guess যে এইটা আমরা শেষে আছি কিনা। এটা কি আমাদের দেখতে হবে কি ends with 0 1। আমাদের এমন একটা স্ট্রিং লাগবে যেটা শেষ হয় হচ্ছে 0 1 দিয়ে। তো এ হচ্ছে গিয়ে গেস করতে থাকবে যে এটা শেষের 0 1টা কিনা। যখনই দেখবে যে এটা শেষের 0 তখন নেক্সট স্টেপে যাবে, যখন দেখবে 1 সেটা নেক্সট স্টেপে যাবে। তার আগে ও হচ্ছে Q0-তেই ঘুরতে থাকবে। তো এই দুইটা কারণে এনএফএ ডিএফএর থেকে ডিফারেন্ট।
ওকে, সো আর একটা এক্সাম্পল আমরা দেখি। আর একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ends with 101। এমন একটা স্ট্রিং বানাতে হবে যেটা ends with 101। এখন এটার জন্য আমরা কি করব, এনএফএতে ফার্স্ট একটা Q0 নিব। তো যতক্ষণ পর্যন্ত না আমার শেষের এই তিনটা না পাচ্ছি, সাপোজ শেষের এই তিনটা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিসে ঘুরতে থাকবো, Q0তে ঘুরতে থাকবো। তো এখানে 01 যাই পাক আমরা Q0তে ঘুরতে থাকবো। তারপর যখনই আমি কিছু একটা পাচ্ছি, কি পাচ্ছি, এই শেষের ওয়ানটা পাচ্ছি, শেষের ওয়ানটা পেলে আমরা কোথায় যাব, Q1-এ যাব। তারপর যদি 0 পাই যাব হচ্ছে Q2-তে। তারপর যদি 1 পাই তাহলে যাব আমরা Q3-তে। এটাই হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট স্ট্রিং। তার মানে কি দেখেন, এটা কিভাবে বুঝবো আমরা এনএফএ? এটা বুঝতে পারবো এইভাবে যে এক পেয়ে Q0-তে থাকতেছে, আবার এক পেয়ে Q1-এ যাচ্ছে। ডিএফএতে কখনোই একই জিনিস পেয়ে দুইটা স্টেটে থাকতে পারে না, কিন্তু এনএফএতে এটা পারে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা এনএফএ। এখন আমরা কিভাবে চেক করব? সাপোজ আমার একটা স্ট্রিং লিখি 00101101। সাপোজ আমরা কিভাবে চেক করব? আমরা একটা চেক করতে চাই যে আমি যে এনএফএটা বানিয়েছি এই এনএফএটা ঠিক আছে কিনা, এটা চেক করতে চাই। তো কিভাবে চেক করব, চলেন আমরা সেইটা আগে দেখি। তো ফার্স্টে যদি 0 পায় তাহলে কোন স্টেটে থাকবে, Q0 স্টেটে থাকবে। দিস ইজ ওয়্যার আই এম চেকিং দ্যাট দিস স্ট্রিং ইজ কারেক্ট অর নট। ঠিক আছে, তো আমরা ফার্স্টে দেখব যে যদি Q0 পায়, যদি ফার্স্টে 0 পায় তাহলে এটা কোন স্টেটে থাকবে, Q0-তে। কেন Q0-তে থাকবে, কারণ এটা কি লাস্টের 101, লাস্টের এই তিনটা ডিজিটের কোনোটা না, লাস্টের এই তিনটা ডিজিটের কোনোটা না, সেজন্য Q0-তেই থাকবে। সো Q0-তে আছে। এরপর যদি আবার 0 পাই তাহলে কোথায় যাবে, তাহলে কোথায় যাবে, এটা কি লাস্টের 101-এর কোনোটা না, লাস্টের 101-এর কোনো ক্যারেক্টার না, আবার Q0-তে যাবে। তারপর 1 পেল, 1 পেলে কি হবে, 1 পেলে হ্যাঁ 1 পেল, 1 পেলে কি হবে, 1 পেলে আবার এটা কি লাস্টের কোনোটার একটা না, লাস্টের কোনোটার একটা না, সেই জন্য সে আবার Q0-তে যাবে। এরপর এইটা আসলো, এটা লাস্টেরটা না, সো Q0, এটা লাস্টেরটা না, সো Q0, এইটা কি লাস্টের কোনোটার একটা, ইয়েস এইটা 101-এর একটা। সো এইখান থেকে কিসে যাবে, Q1-এ যাবে। দেন এইখান থেকে কিসে যাবে, এই 0টা পেলে কিসে যাবে, Q2-তে যাবে, এবং এই 1টা পেলে সে কি করবে, Q3-তে যাবে, এবং এটাই হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট। সো এ কিভাবে যাচ্ছে এক একটা স্ট্রিং পেয়ে সেইটাই এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখন দেখেন এখন এখানে 1 পেলে কিন্তু অ্যাকচুয়ালি 2 জায়গায় যাচ্ছে, তাই না? আমরা 1 পেলে 2 জায়গায় যাচ্ছে, তো সেইটাও আমাদের এই রুটে শো করতে হবে। দেখেন ফার্স্টে হচ্ছে 0 পেলে Q0, 0 পেলে Q0, 1 পেলে Q0 এবং Q1 দুইটাতেই যাচ্ছে। সো 1 পেলে কি হবে, সে Q1-এও যাবে। এখন এই Q1-এ যে যাবে, যাওয়ার পরে আবার Q0 পাবে, পাইল।
এরপরে কি 0 পাইল, 0 পাইলে Q1 থেকে কই গেল, Q2 তে গেল, Q2 থেকে আবার 1 পেল, 1 পেলে কোথায় গেল, Q3 তে গেল। কিন্তু এটা কি অ্যাকসেপ্টিং স্টেট? কেন অ্যাকসেপ্টিং স্টেট হবে না? কারণ এটা লাস্টের তিনটার একটা না, সো এরপর এটা কি হবে, এখানে স্টাক হয়ে যাবে। এটা কি লাস্টের তিনটার একটা না, সেই ক্ষেত্রে এটা স্টাক হয়ে যাবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আবার একটা 0 পেল, ওকে, এই পর্যন্ত আমরা এটার জন্য চলে গেলাম। আবার এই 1-এর জন্য দেখি, এটা তো 0 পেয়ে Q0 তে থাকলো, 1 পেলে এখানে আর একটা 1 আছে। তো এই 1টার জন্য কি হবে, এই 1টার জন্য ও কোথায় যাবে, এই 1 পাওয়ার পরে ও তো Q0 তে আছেই, ও তো Q0 তে আছেই, এবার Q1-এও তো যেতে পারে, 1 পাওয়ার পর Q1-এও যেতে পারে। তো সেই ক্ষেত্রে ও যদি Q1-এ যায়, তারপর আর একটা 1 আছে, তো আর একটা 1 পেলে Q1 থেকে 1 পেলে কি কোনো যাওয়ার রাস্তা আছে কোথাও? Q1 থেকে 1 পেলে there were no ways to go, so it will stuck here, এটা এখানে স্টাক হয়ে যাবে। তারপরের 1টা দেখেন, তারপর আচ্ছা, তারপর 1 দেখলাম স্টাক হয়ে গেল, তারপর 0 দেন 1। তো এই 1টা তো Q3 তে চলে গিয়েছে, আর এই বাকিগুলো এটা দিয়েই মোটামুটি আমাদের কিভাবে NFA হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো DF এর মতো NF এর 5টা জিনিস আছে। DF এর সাথে NF এর, DF এর যেরকম কম্পোনেন্ট আছে কিছু টাপলস, দোজ আর কল্ড টাপলস। সো DF এর মতো NF এরও কিছু টাপল আছে, সেই টাপেলগুলো হচ্ছে কি কি, সেম অ্যাজ DF এর, যেমন Q সামেশন ডেল্টা Q0 F, কিন্তু এখানের সবগুলাই আপনারা চিনেন, শুধু এইটা একটু ডিফারেন্ট। এখানের যে ডেল্টা, এই ডেল্টা হচ্ছে গিয়ে ডেল্টা ইকুয়াল টু Q ইন্টু E, ওয়্যার, যেটা অবশ্যই সাবসেট অফ Q হবে। এখানের যে Q ইন্টু সামেশন, এখানের যে Qটা সেটা হবে সাবসেট অফ Q। ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা এইটার জন্য এই 5টা টাপেল লেখা শেষ করি। তো 5টা টাপেল আমরা যদি লিখতে চাই, তাহলে দেখেন আমরা ফার্স্টেই শুরু করি। ফার্স্টের এই চিত্রটা দেখেন, এই চিত্রতে দেখা যাচ্ছে যে আমরা এটা মুছে দিয়ে 5টা টাপল লিখে ফেলি। ওকে, এই চিত্রতে দেখা যাচ্ছে যে এইটার অ্যালফাবেট সেট কি, 0 আর 1। ওকে, দেন এইটার স্টেটসগুলো কি কি, Q0, Q1, Q2 অ্যান্ড Q3। এটার ফাইনাল ইনিশিয়াল স্টেট কি, ইনিশিয়াল স্টেট Q0। অ্যাকসেপ্টিং স্টেট F ইজ ইকুয়াল টু কি, অ্যাকসেপ্টিং স্টেট হচ্ছে Q3। এইটুকু আপনারা সবাই জানেন। এরপর আপনাদের যে ফাংশনটা আছে সেটা আমরা একটু দেখি। এরপর এটার ডেল্টাটা একটু দেখব। তো ডেল্টা লেখার এইখানে আপনারা চিত্রটা দেখবেন, চিত্রটার সাথে আমাদের এখানে ফার্স্টে হচ্ছে কি Q0 আর 1, এটা হচ্ছে আমাদের সামেশনের যে ফাংশন, সামেশনের যে অ্যালফাবেট সেট ওইটা।
ওকে, দেন এই সাইডে থাকবে Q0, Q1, Q2 অ্যান্ড Q3। সো Q0 থেকে 0 নিয়ে কোথায় যাচ্ছে? Q0 থেকে 0 নিয়ে Q0-তে যাচ্ছে। Q0 থেকে 1 নিয়ে কোথায় যাচ্ছে? Q0 থেকে 1 নিয়ে অ্যাকচুয়ালি দুই জায়গায় যাচ্ছে, Q0-তে যাচ্ছে এবং Q1-এ যাচ্ছে। দেখেন 1 নিয়ে এখানেও থাকছে, এখানেও যাচ্ছে। ওকে, দেন Q1 থেকে 0 নিয়ে কোথায় যাচ্ছে? কোথাও যাচ্ছে না। Q1 থেকে 0 নিয়ে Q1 থেকে 0 নিয়ে কোথায় যাচ্ছে? Q1 থেকে 0 নিয়ে যাচ্ছে হচ্ছে Q2-তে, এবং এটা লিখতে হবে সাবসেট আকারে। এইটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা যখন আপনারা লিখবেন হচ্ছে সাবসেট আকারে। এই যে দেখেন এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দিস সেকেন্ড ব্র্যাকেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। Q1 থেকে 0 নিয়ে কোথায় যাচ্ছে? Q2-তে। 1 পেলে কোথায় যাচ্ছে? কোথাও যাচ্ছে না। Q2 থেকে 1 পেলে কোথায় যাচ্ছে? 1 পেলে যাচ্ছে Q3-তে, এছাড়া কোথাও যাচ্ছে না। ইভেন Q3 থেকে কোথাও কি যাচ্ছে? Q3 থেকে দেখেন 0 পেলেও কোথাও যাচ্ছে না, 1 পেলেও কোথাও যাচ্ছে না। সো এইটার যে ডেল্টা ফাংশন দেখতে এমন হবে। সো NF এটা ক্লিয়ার করার জন্য আমরা আরও একটুখানি আগাই, আরও একটুখানি আলোচনা করি। এটা হচ্ছে ফাংশন ends with AB, ঠিক আছে, where alphabet set is A আর B। এইটা কিভাবে দেখব? এটা তো গেস করতে পারে যে আমি একটা স্ট্রিংয়ের শেষে আছি কিনা। তো এইটার ফার্স্টেই আমি একটা বানায় ফেলি, Q0 থেকে A পেলে Q1, B পেলে Q0, Q2। এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট। এটা গেস করতে পারে আমি স্ট্রিংয়ের লাস্টে আছি কিনা, বা আমি স্ট্রিংয়ের কোন জায়গায় আছি এটাও বলতে পারে। সেই জন্য এটা একদম লাস্টে যদি আসে সেই ক্ষেত্রেই আমার স্টেট চেঞ্জ হবে। তার আগে কি হবে? তার আগে Q0 স্টেটেই ঘুরতে থাকবে। তার মানে আমার A B যাই পাক না কেন সে হচ্ছে গিয়ে Q0 স্টেটেই ট্রাভার্স করতে থাকবে। ওকে, ঘুরতে থাকবে। এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। এটা ভুলে গিয়েছি, এটা স্টার্টিং স্টেট। ওকে, সো এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। তো এরপর দেখেন আমরা তো এইটা ডিজাইন করলাম, এখন এইটা ঠিকঠাক কাজ করতেছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো? তো সেটা একটু দেখি। সাপোজ আমি একটা স্ট্রিং দিলাম A B A, তো A B স্ট্রিং দিলাম। তো ফার্স্টেই দেখি A পেলে কোথায় যায়? A পেলে ফার্স্টে হচ্ছে Q0। আবার A পেলে কোথায় যায়? A পেলে Q0। আবার B পেলে কোথায় যায়? A পেলে কোথায় গেল? A পেলে Q0-এই থাকলো। এইটা কি লাস্টের দুইটার একটা? হ্যাঁ, লাস্টের দুইটার একটা। কিন্তু B পেলে কোথায় গেল? B পেলে আসলে যাওয়ার কোনো জায়গা নাই, সো কোথায় থাকবে? Q0-এই থাকবে। দেন A পেল, A পেলে কোথায় যাবে? A পেলে লাস্টের দুইটার একটা, সো স্টেট চেঞ্জ করলো, Q1-এ গেল। Q1 কি আমার অ্যাকসেপ্টিং স্টেট? নো, Q1 কোনো অ্যাকসেপ্টিং স্টেট না। এটা কি লাস্টের দুইটার একটা কিনা এটা চেক করতেছে। এই বিটা কি লাস্টের দুইটার একটা? হ্যাঁ, আমার লাস্টে কয়টা আছে? দুইটা আছে, সো লাস্টের দুইটার একটা। এই জন্য যাইতে চাইলো কিন্তু যাওয়ার কোনো ওয়ে নেই, সো Q0-তেই থাকলো। অথবা আপনারা এটাকে স্ট্যাকও বলে দিতে পারেন। তো Q0-তেই থাকলো। এরপর এইটা কি লাস্টের দুইটার একটা? এটা হ্যাঁ, এটা লাস্টে একটা, কিন্তু
কিন্তু Q1 তো আসলে কোনো অ্যাকসেপ্টিং স্টেট না, সো এটা অ্যাকসেপ্টেড আমরা বলতে পারবো না। আবার দেখি এ পেলে তো Q0-তে থাকে, আবার এ পেলে তো Q1-এও যাওয়া যাইতে পারে না? এ পেলে তো Q1-এও যেতে পারে। সো এ পেলে আমার Q1-এও যেহেতু যেতে পারে, সো আমার সেটাও চেক করতে হবে। সো ফার্স্টে এ পেলো Q0-তে থাকলো, Q0-তে ছিল, Q0 থেকে এ পেলো Q0-তেই থাকলো, তাই তো? আচ্ছা, আমি আবার একটু জিনিসটা ক্লিয়ার করে আঁকাই। এখানে দেখেন ইনিশিয়াল স্টেটটা করতে ভুলে গিয়েছিলাম। তো Q0-তে ইনিশিয়াল স্টেট, Q0 থেকে এ পেয়ে Q0-তেই আছে, Q0 থেকে আবার এ পেয়েছে এখানেই আছে, Q0 থেকে আবার বি পেয়েছে, যাওয়ার জায়গা নেই, Q0-তেই আছে, Q0 থেকে আবার এ পেয়েছে, যাওয়ার জায়গা আছে, Q1-এ গেল। আচ্ছা, সাপোজ আমরা Q1 না দিই, এটাও Q0 দিই, এটা লাস্টের দুইটার একটা। সো আপনারা Q0-তেও যাও, Q1-এও যাও, এটা ফার্স্টের স্টেপ, ঠিক আছে? এটা ফার্স্টের স্টেপ। এরপর আসি, এরপর হচ্ছে এই Q0 থেকে, এটা তো ইনিশিয়াল স্টেট, এটার পরে এ পেয়ে Q0-তে গেল। এখন Q0-তে না গিয়েও এটা তো আরও কোথাও যাইতে পারে, কোথায় যাইতে পারে? Q1-এ যাইতে পারে। সো এটা Q1-এ গেল, Q1 থেকে এ পেয়ে কোথাও যাওয়ার জায়গা আছে? দেখেন তো, Q1 থেকে এ পেয়ে কোথাও যাওয়ার জায়গা নেই, সো এখানে স্টাক। আমার এগুলার জন্য দুইটা জায়গায় যাচ্ছে, সো প্রত্যেকটা যখনই আমি এ পাচ্ছি তখন আমার দুইটা জায়গায় চেক করে দেখতে হবে। আচ্ছা, এরপর Q0 থেকে এ পেয়ে Q0-তেই আছে, সাপোজ Q1-এ গেল না, Q0 থেকে এ পেয়ে Q0-তেই আছে, তারপর তো আবার এ পেলো, আবার এ পেলে তো Q0-তে যাচ্ছেই, আবার এ পেলে আর কোথায় যেতে পারে সেটাও আমাকে দেখতে হবে, আবার এ পেলে Q1-এ যেতে পারে। সো এখান থেকে আমি দিলাম Q1। সো Q1-এ যদি আমার যায়, এরপরে কি হবে? Q1-এ যখন গেল, যাওয়ার পর কি পাচ্ছে? বি পাচ্ছে। তো Q1 থেকে বি পেলে গেল Q2-তে, Q2-র পর আবার এ পেল। এখন Q2-র পর এ পেলে কি যাওয়ার কোনো জায়গা আছে? নাই। সো Q2-র পর এ পেলে যেহেতু যাওয়ার জায়গা নাই, সো এখানে স্টাক হয়ে গেল। ওকে, দেন বি পেল, দুইটা এ পেল, দুইটা এর জন্য এই দেখেন, দুইটা এর জন্য একবার Q0 একবার Q1, Q0 Q1 অ্যাট এ টাইম সে দোনো স্টেটেই যাচ্ছে। তো Q0-তে যদি আমরা আবার এ পাই, Q0 থেকে আমরা যদি একটা বি পাই, সেক্ষেত্রে কি হবে? Q0-তে আমরা যদি বি পাই, সেই ক্ষেত্রে কি আমাদের আর কোথাও যাওয়ার জায়গা আছে? না, আর কোথাও যাওয়ার জায়গা নেই, সো আর কোথাও যেতে পারবে না। Q0-তে যদি বি পাই, তাহলে এটা আর কোথাও যাওয়ার জায়গা নেই, সো স্টাক, এখানেই স্টাক, এখানে আর কিচ্ছু নেই। আচ্ছা, লাস্টেরটায় এ আছে, তো লাস্টেরটায় এ পেয়ে Q0-তে গেল, আবার যদি এ পায়, এ পেলে আসলে কোথায় কোথায় যেতে পারে? Q0-তে যেতে পারে, Q1-এ যেতে পারে। আচ্ছা, তো Q1-এ গেল, Q0-তে ছিল, Q0-র পর এখানে এটা স্টাক, আর Q1-এ গেল। Q1 কি আমার অ্যাকসেপ্টিং স্টেট? নো। সো আমরা দেখেন এখানে যে কয়টা নট অ্যাকসেপ্টিং স্টেট, আমরা এখানে যে কয়টা অটোমাটা তৈরি করেছি, এর মধ্যে একটাও Q2-তে যাচ্ছে না। দেখেন, একটা গেছে, যাওয়ার পর স্টাক হয়েছে কেন? কারণ Q2-তে যাওয়ার পর এই যে এটা নিয়ে Q2-তে গিয়েছে, এইটা যাওয়ার পরে দেখে কি বি আছে, তো Q2 থেকে বি পেলে কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা আছে? না, যাওয়ার কোনো জায়গা নেই। Q2 থেকে বি পেয়ে যাওয়ার কোনো Q1 থেকে বি পেয়ে গিয়েছে Q2-তে, Q0 থেকে এ পেয়ে গিয়েছে Q1-এ, Q1 থেকে বি পেয়ে গিয়েছে Q2-তে, Q2-তে যাওয়ার পর আবার এ পেয়েছে।
তো Q2-তে যাওয়ার পর আবার এ পেলে যাওয়ার কোনো জায়গা আছে? নাই। সো সেই ক্ষেত্রে কি হলো? স্টাক হয়ে গেল। সিমিলারলি এইটার ক্ষেত্রে Q0 থেকে এ পেয়ে Q0-তেই থাকছে, এ পেয়ে Q0-তেই থাকছে, আবার এ পেয়ে Q1-এ যাচ্ছে। তো যাওয়ার পরে বি পেয়েছে, Q1 থেকে বি পেলে আবার এ পেয়েছে, এই যে এ পেয়ে Q0-তে যাচ্ছে, এ পেয়ে Q1-এ যাচ্ছে, যাওয়ার পর আবার এ পেয়েছে। তো আবার যদি এ পায় তাহলে যাওয়ার কোনো জায়গা আছে? দেখেন তো, Q1 থেকে এ পেয়ে যাওয়ার কোনো জায়গা আছে? নাই। সো স্টাক। সো এইভাবে সবগুলো জায়গায় যাইতে স্টাক হচ্ছে। এইবার আমরা আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং দিয়ে দেখি। এবার এ বি এ বি, ওকে। সো এ বি এর জন্য আমরা একটু দেখব। এ বি এতে একটু খেয়াল করে দেখেন, এ বি এতে ফার্স্টে হচ্ছে Q0 ইনিশিয়াল স্টেট, Q0 থেকে এ পেয়ে Q0-তেই যাচ্ছে, যেতে পারে। Q0 থেকে এ পেয়ে আর কোথায় যেতে পারে? এই এটা পেয়ে Q0 থেকে এ পেয়ে Q0-তেই আছে, Q0 থেকে আরেকটা এ পেয়ে Q1-এও যেতে পারে, Q0-তেও যেতে পারে, Q1-এও যেতে পারে। এরপরে আবার হচ্ছে Q0 থেকে আবার এবার কি পাচ্ছে? বি। এ পেয়ে তো আমার এখানে যাচ্ছে, তো এবার বি পাচ্ছে। তো বি পেলে আমার কি হচ্ছে? Q0 থেকে বি পেয়ে আমার Q0-তেই যেতে পারে, Q0-তেও যেতে পারে, আর কোথাও যাওয়ার জায়গা নেই, সে Q0-তেই যেতে পারছে। আবার দেখেন Q1 থেকে যদি বি পায় তাহলে কোথাও যাওয়ার জায়গা আছে? Q1 থেকে বি পেয়ে আছে, Q2-তে যাচ্ছে, বি পেয়ে Q2-তে যাচ্ছে, ওকে। দেন Q0 থেকে বি পেয়ে Q1 থেকে বি পেয়ে Q2-তে যাচ্ছে। সো আমরা বিটার জন্য চেক করলাম। এবার এতে আসি। এরপর এটার পর যদি এ পায় তাহলে এ পেলে কোন কোন জায়গায় যেতে পারবে? এ পেলে যেতে পারে আমার Q0-তেই, অথবা যেতে পারে Q1-এ, ওকে। এরপর যদি আবার এ পায়, তো দেখেন আবার এ পেলে কোথায় যাবে? এটা আবার Q0-তে যেতে পারে, Q0 থেকে এ পেলে। Q1 থেকে এ পেলে কি কোথাও যেতে পারে? না, পারে না, সো স্টাক। এরপর এই এ যে পেল, এই Q2-তেও এটা চেক করতে হবে। Q2-তে যখন এ পেল তাহলে কি কোথাও যেতে পারে? না, পারে না, সো স্টাক। সো বি, এ বি এর জন্য চেক করতে হবে। এরপর বি পেল, Q0 থেকে বি পেয়ে আবার Q0-তেই থাকতে পারে। আবার Q0 থেকে বি পেয়ে আর কোথাও যেতে পারে? না, পারে না। সো সে যেটা করতেছে, সে আর কোথাও যেতে না পেরে এইটাই Q0 থেকে বি পেয়ে Q0-তেই থাকতে পারে। আবার দেখেন এ পেয়ে Q0-তে যেতে পারে, আবার এ পেয়ে কি করতে পারে? Q1-এও যেতে পারে। এই যে এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখেন এটা Q0-তেও যেতে পারে, Q1-এও যেতে পারে। তো Q1-এ যাওয়ার পরে আপনার যদি আবার বি পায়, এই যে এই বিটা পায়, এই বিটা পেলে কোথায় যাবে? Q2-তেও যেতে পারে। সো এই যে Q2, এটাই তো আমার অ্যাকসেপ্টিং স্টেট। সো এই স্ট্রিং অ্যাকসেপ্টেড। সো বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রতিটা এলিমেন্টের জন্য আমার কোন ট্রির কোন দিকে যাচ্ছে সেটা আমরা ডিফাইন করতে হবে। সাপোজ Q0 স্টেটে এ পেলে Q0-তে যাবে, Q1-এ যাবে, এটা আমাকে দেখাতে হবে। বি পেলে Q1 থেকে বি পেয়ে কোথায় যাচ্ছে এবং এইটা থেকে বি পেয়ে কোথায় যাচ্ছে সেইটা আমাকে দেখাতে হবে। সো প্রতিটা এলিমেন্টের জন্য আমাকে এভাবে দেখিয়ে আমরা একটা এনএফএ ভেরিফাইড কিনা, একটা এনএফএ ঠিক আছে কিনা এটা আমরা চেক করতে পারি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদেরকে আমি নেক্সট ক্লাস থেকে এটা আরও ভালোভাবে আলোচনা করব। থ্যাংক ইউ।